মক্কার একজন যুবক আছে, নাম তার ওয়াহশী। নাম কি? ওয়াহশী। ওয়াহশী নাম কি? ওয়াহশী। ওয়াহশী। ওয়াহশী জানতে পারলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় আগমন করেছেন। আল্লাহর হাবিবের আগমনের কথা শুনে ওয়াহশী ভয়ে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন, আগমনের কথা শুনে ভয়ে ওয়াহশী দেশ ছেড়ে চলে যাচ্ছে। ওয়াহশী যখন দেশ ছাড়ছিল, প্রতিমধ্যে একজন সাহাবীর সাথে সাক্ষাৎ। সাহাবী জিজ্ঞেস করলো, ইয়া ওয়াহশী আইনা তুরিদ, তুমি কোথায় যাও ওয়াহশী? ওয়াহশী বলল, জানো না, মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কাতুল মুকাররমায় রাসূলুল্লাহ 10,000 সাহাবী নিয়ে আগমন করেছেন। আল্লাহর হাবিব যে সুপার পাওয়ার নিয়ে আগমন করেছেন, আমি আল্লাহর হাবিবের আগমনের কথা শুনে ভয়ে দেশ ছেড়ে চলে যাচ্ছি। সাহাবী বললেন, তুমি এমন কি অপরাধ করেছো যার কারণে তুমি দেশ ছাড়তে হবে? তোমার অপরাধটা কি? ওয়াহশী বলল, সাহাবী শোনো, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কলিজার টুকরা চাচা আমির হামজাকে উহুদের ময়দানে শহীদ করেছি। শুধু শহীদের মধ্যে ক্ষান্ত নয়, উহুদের ময়দানে আমির হামজার দেহটা যখন পড়ে রইল, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা সাথে একটা বল্লম দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের চাচা আমির হামজার সিনার মধ্যে ঢুকিয়ে দিল। বল্লম চেনেন? বল্লম 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 ঢুকাই দিছে সিনার মধ্যে। বল্লমটা ঢুকানোর পর সিনাটাকে 2 ভাগ করে ফেললো। হিন্দা সিনাটাকে 2 ভাগ করে বুকে পাড়া দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের চাচা আমির হামজার সিনা থেকে বুকে পাড়া দিয়া কাঁচা কলিজাটাকে টেনে টেনে ভিতর থেকে বের করেছে। শুধু কি কাঁচায় টেনে বের করেছে, এখানে ক্ষান্ত ছিল না। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা বুকে পাড়া দিয়া কলিজাটাকে যখন টেনে টেনে বের করেছে, হাতে যখন চলে আসলো কাঁচা কলিজাটাই আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা কাঁচাই খেয়ে ফেলেছে। এই খবর চলে গেল আল্লাহর হাবিবের কাছে। চাচার এই মুমূর্ষ ঘটনা শুনে, এই ঘটনা শুনে আল্লাহর হাবিব অঝোর দাঁড়ায় কান্না করতে লাগলো আর বললেন, মানুষ কি এত নিষ্ঠুর হতে পারে? শহীদ তো করেছে, এখানে ক্ষান্ত থাকলো তো চলতো। সিনাটাকে 2টা ভাগ করে বুকে বাড়া দিয়া কাঁচা কলিজাটাকে টেনে বের করে কাঁচা কলিজাটা কেমন করে খেতে পারলো? আল্লাহর হাবিব তার চাচার এই মৃত্যুর কথা শুনে অঝোর দাঁড়ায় কান্না করলেন। অঝোর দাঁড়ায় চোখের পানি ঝরতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট পেলেন। ওয়াহশী বললেন, সাহাবী, আমি যে এত বড় কষ্ট দিয়েছি, মনে হয় রাসূলুল্লাহ আমাকে ক্ষমা করবেন না, আমি ভয়ে দেশ ছেড়ে চলে যাচ্ছি। সাহাবী বললেন, ওয়াহশী, চলো হাবিবে মুস্তাফার দরবারে, হুজুর অবশ্যই তোমাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়াহশী বললেন, মাফ করবে তো? হ্যাঁ হুজুরে, কাবার চত্বরে যে ঘোষণা দিয়েছে এটা প্রমাণ করে আল্লাহ পাক তার হাবিবকে মাফ করে দিবেন। আস্তাগফিরুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহশীকে মাফ করে দিবেন। বলেন আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে মাফ করবেন? ওয়াহশীকে। ওয়াহশীকে মাফ করবেন। সাহাবীর কথা শুনে ওয়াহশী রওনা করলেন আল্লাহর হাবিবের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন উপস্থিত হলো, আল্লাহর হাবিব বললেন, মানান্তা, তুমি কে? ওয়াহশী বললেন, হুজুর আমি হলাম ওয়াহশী। আল্লাহর হাবিব বললেন, কোন ওয়াহশী?
আমার কলিজার টুকরা চাচাকে যে উহুদের ময়দানে শহীদ করেছে সে ওয়াহশী নাকি? ওয়াহশী কান্নারত অবস্থায় বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি সে হত্যাকারী ওয়াহশী আপনার কাছে উপস্থিত হয়েছি। রাসূলুল্লাহ চাচার চিত্র মনে পড়ে গেল, দু চোখ দিয়ে পানি ছেড়ে কান্না করতে লাগলেন। আল্লাহর হাবিব বলেন, ওয়াহশী লিমা জিতা, কেন এসেছো? ওয়াহশী বললেন, আইন আতাইতুকা ইয়া রাসূলুল্লাহ উরিদু আন উসলিম, আমি আপনার কাছে এসেছি আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য। হুজুর বললেন, ওয়াহশী তাহলে তুমি মুসলমান হও, মুসলমান হয়ে যাও। ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার মনে এত বড় কষ্ট দিয়েছি, এত বড় ব্যথা দিয়েছি, আমার মনে হয় না আল্লাহ আমাকে মাফ করবেন। আমি এক শর্তে তওবা করব আপনার কাছে, যদি আল্লাহ আমাকে নিজে মাফ করেন, সে ক্ষমার ঘোষণাটা যদি আল্লাহ নিজে দেন, তাহলে আমি তওবা করব, অন্যথা তওবা করব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ক্ষমার ঘোষণা কার কাছ থেকে শুনতে চান? আল্লাহ। আল্লাহ যদি নিজে ক্ষমা করেন আমাকে, তাহলে আমি তওবা করব। কারণ আমি আপনার মনে যে বড় ব্যথা দিয়েছি, আমার মনে হয় না আল্লাহ আমাকে মাফ করবেন। আর যদি মাফ করেনি আল্লাহ, তাহলে আল্লাহ নিজে যেন আমাকে বলে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ শুনেন কিনা বলেন? শুনেন। ওয়াহশী যখন এই কথা আল্লাহর হাবিবকে বলল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন। আল্লাহু আকবার। والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার সাথে শরীক করবে না, জিনা করবে না, অন্যায় ভাবে মানুষকে হত্যা করবে না, এই তিনটা কাজ যে না করবে, আমি আল্লাহ তাকে মাফ করে দেব। আল্লাহু আকবার। শর্ত কয়টি? তিনটি। যদি বলেন কয়টি? যারা আমার সাথে শরীক করবে না, অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে না, জিনা করবে না, আল্লাহ তাকে মাফ করবেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াহশী যখন এই আয়াত শুনলো, ওয়াহশী বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী আশরাকতু বিল্লাহি ওয়া কাতালতু নাফসাল্লাতী হারামাল্লাহু ওয়া জানাইতু। আল্লাহ যে তিনটা শর্ত করলেন, আমি তো তিনটাই করছি। আল্লাহর সাথে শরীক করছি, জিনা করছি, অন্যায়ভাবে মানুষকে হত্যা করছি, আল্লাহ কি আমাকে মাফ করবেন? সুবহানাল্লাহ বলবেন না? এই কথা যখন ওয়াহশী বলল, আল্লাহ শুনেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আবার কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দিলেন, যারা তওবা করবে, ঈমান আনবে আর নেক কাজ করবে, এই তিনটা কাজ যে করবে, আমি আল্লাহ তার পূর্বে সকল খারাপ কাজগুলো নেকে পরিবর্তন করে দেব। আল্লাহ আবার কয়টা শর্ত দিলেন? তওবা করবে, ঈমান আনবে আর নেক কাজ যে করবে, আমি আল্লাহ পূর্বের সব বদ কাজ, খারাপ কাজগুলো আমি নেকে পরিবর্তন করে দেব। ওয়াহশী যখন কথা শুনলো, ওয়াহশী রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী আশরাকতু বিল্লাহি। ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহ যে শর্ত করলেন তওবা করবে, ঈমান আনবে আর নেক কাজ করবে। আমি দুইটা করব, দুইটা পারবো, তওবা করতে পারবো, ঈমান আনতে পারবো। তবে নেক কাজ পারবো কি পারবো না তার কোনো গ্যারান্টি নাই। কারণ শয়তান আমাদেরকে সবসময় ধোঁকা দেয় কিনা বলে? আপনাদের সবাইকে দেয় না? না, আওয়াজ বোঝা যায় না, মনে হয় কিছু লোক আকাশ থেকে নাইমা আসছেন নাকি? সবাইকে দেয়? কাকে কাকে দেয়? হাত তুলি, হাত নামা। সবাইকে দেয়। সাহাবী একই কথা বললেন, ওয়াহশী একই কথা বললেন, হুজুর আমি তওবা করব, ঈমান আনতে পারবো, নেক কাজ পারবো কি পারবো তার কোনো গ্যারান্টি নেই। আল্লাহ কি আমার তওবা কবুল করবেন? সুবহানাল্লাহ। ওয়াহশী যখন এই কথা আবার বলল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত আবার নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় যারা আমার সাথে শরীক করবে না, অংশীদার স্থাপন করবে না, আমি আল্লাহ তাকে ছাড়া যাকে ইচ্ছা তাকে মাফ করে দেব। আমি আল্লাহর সাথে যারা শরীক করবে না তাকে ছাড়া আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে মাফ করে দেব। ওয়াহশী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে বললেন যাকে ইচ্ছা তাকে মাফ করবেন, আমি ওয়াহশীকে যদি মাফ না করেন তাহলে কি হবে? ওয়াহশী যখন আবার এই কথা বললেন, হুজুর আল্লাহ যদি আমাকে মাফ না করেন, এই কথা বলা মাত্র আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত পর্যায়ে সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপরে জুলুম করেছো, অত্যাচার করেছো, অবিচার করেছো, হাতের দ্বারা, পায়ের দ্বারা, মুখের দ্বারা, 3.5 হাত বডির দ্বারা যারা গুনাহের কাজ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হও না, দূরে সরে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, শোনো শোনো শোনো, আল্লাহ তোমাদের কত চমৎকার সুসংবাদ জানাচ্ছেন। রব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে শিশুর মতো নিষ্পাপ বানাইয়া দিবেন। এই আয়াত শোনা মাত্রই ওয়াহশী খুশি হয়ে গেলেন, ক্ষমা পেয়ে গেলেন, আর হাসতে হাসতে ওয়াহশী আল্লাহর জান্নাতে চলে গেলেন। কি তওবাটা করেছে রে ভাই, তওবা করেছে। কেমন তওবা? আল্লাহর জবান, আল্লাহর কাছ থেকে ক্ষমার ঘোষণা নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এটা কি সহজ কথা? আল্লাহর জবান দিয়ে বের করেছে যে মাফ করে দিলাম। আমার যে বান্দাগুলো নিজেদের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, অবিচার করেছে, বর্তমান যুবকগুলো রাত দিন 24 ঘন্টা ঘুমটা ছাড়া বাকি পুরোটা সময় আমার মনে হয় গুনাহের মধ্যে জড়িত থাকে। ঠিক কিনা বলেন? আমার মনে হয় রাতও করে, রাতে হাফ প্যান্ট পরে শো, কি পরে? শর্ট প্যান্ট পরে শো। যুবকরা রাতে ঘুমানোর সময় যে শর্ট প্যান্ট পরে যে শো, রাতে ঘুমানোর সময় যে শর্ট প্যান্ট পরে শো, তুমি কি জানো তোমার যে সতর ভেঙে গেছে? একটা পুরুষের সতর হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত। তুমি যে হাঁটুর উপরে প্যান্টটা পরে শুইলা, তোমার যদি ওই রাতে মৃত্যু হয় ঘুমের করে, কি পরিস্থিতি হবে? হ্যাঁ, অনেক যুবক বলে, হুজুর লুঙ্গি পরে শুই না, কারণ ঘুম থেকে উঠা দেখি লুঙ্গি বালিশ হয়ে যায়। কি হয়ে যায়? আছে না নাই? হুজুর লুঙ্গি আর ঠিক থাকে না, ঘুম থেকে উঠা লুঙ্গি খুঁজতে হয় কোথায় আছে, না খাটের নিচে চলে গেল। আছে না নাই? না,
রাতে যখন ঘুমাতে যাবা যুবকরা, ফুল প্যান্ট পরে ঘুমাবা, লুঙ্গি পরে ঘুমাবা। প্রয়োজনে লুঙ্গি যদি সেন্টারে না থাকে গিট দিয়ে নিবা, কি দিয়ে নিবা। তারপরও শর্ট প্যান্ট পরে ঘুমানোর কোনো সুযোগ, জোরে বলেন ঘুমানোর কোনো সুযোগ, ঘুমাবা না। যদি মরণ হয় তাহলে বেঈমান অবস্থায় মৃত্যু হবে। আজকে কিছু অপ্রিয় সত্য কথা বলি। অনেক যুবক আছে রাতের বেলা বিভিন্ন রকমের খারাপ পর্ণ ছবি দেখে বলতে লজ্জা কিসের, হস্তমৈথুন করে সারা রাত্র নাপাক অবস্থায় ঘুমায়, আছে না নাই? এই জন্য বলি যুবক, বর্তমান সমাজে তুমি হিসাব করে দেখো, অনেক যুবকের মৃত্যু হচ্ছে। সারা দেশের মধ্যে দেখা যায় অনেক যুবক লঞ্চ অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করে, হুম করে ঘুমের ঘরে মৃত্যুবরণ করে। যদি তুমি নাপাক অবস্থায় খারাপ বর্ণ দেখে তুমি ঘুমাও, তাহলে তোমার কি পরিস্থিতি হবে তুমি নিজেকে একবার প্রশ্ন করো। এই নোংরা কাজ আর করা যাবে না। আল্লাহ কবুল করে বলেন আমিন। আল্লাহ প্রতিটা যুবককে আল্লাহ আপনি দিনের জন্য কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ, যিনি দিন প্রচারের জন্য নিজের জীবনকে বিলীন করে দিয়েছেন, এখন 3.5 হাত মাটির নিচে শুয়ে আছেন। ওনার আলোচনা শুনে অনেক হাজার হাজার যুবক দিনের পথে এসেছে কিনা বলেন? আসে নাই? আল্লাহ ওই লোকটাকে আল্লাহ তার যদি দুনিয়াতে কোনো ভুল ত্রুটি করে থাকে ক্ষমা করে জান্নাতের মেহমান বানিয়ে দেন। আল্লামা সাইদি রহমাতুল্লাহ দুনিয়াতে বিদায় নেওয়ার পর বাংলাদেশের মুফাসসিরের অভাব নাই। অনেক মুফাসসির, কিন্তু আমি দেখেছি, আমার দেখায় বাংলাদেশে যদি প্রকৃত তাফসীর করে, আল্লাহর কালাম থেকে যদি প্রকৃত তাফসীর করে, সেটা দেখেছি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীকে। আমার উস্তাদ ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী পীর সাহেব জৌনপুরি, ওনার মাহফিলে হাজার হাজার মানুষ বসে থাকে তাফসীর শোনার জন্য। কিং পতঙ্গ একেবারে নিশ্চুপ চুপচাপ বসে থেকে আলোচনা শুনে, ঠিক কিনা বলেন? সাইদি সাহেবের মাহফিলে যেমন লক্ষ লক্ষ মানুষ বসে আলোচনা শুনতো, কোনো আওয়াজ ছিল না, ছিল কি? সবাই মনোযোগের সাথে শুনতো, আর কথার মধ্যে স্পিরিট ছিল। এক একটি হুঙ্কারে দিল্লির মস্তক সহ কাঁপত, ঠিক কিনা বলেন? সেই একই চিত্র আমরা দেখতে পাচ্ছি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী পীর সাহেব জৌনপুরি হুজুরের মধ্যে, জিনার মাহফিলগুলোতে লক্ষ লক্ষ মানুষের ঢল নামে তাফসীর শোনার জন্য। কিং পতঙ্গ নীরব, চুপচাপ শুনে 1.5 ঘন্টা 2 ঘন্টা কোনো আওয়াজ নাই। যে চিত্রটা এখন আপনারা আছেন, আমি তো বলবো আশেপাশে মাইকের আওয়াজ যতটুকু যায়, আপনারা যারা এখনো বসে আছেন একটু এসে মাহফিলের চিত্রটা দেখেন, গোটা প্যান্ডেল ভরপুর হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, একমাত্র আল্লাহর কোরআনের মহাব্বতে। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী পীর সাহেব জৌনপুরি আপনারা তো চিনেন, জিনার বাপ দাদা এই মনোহরগঞ্জে খ্যাতমত করেছেন, ঠিক কিনা বলেন? জিনাদের খ্যাতমত অস্বীকার করার কোনো সুযোগ নাই। বর্তমান যুবকদেরকে বলি, যুবকেরা, ইউটিউবে বক্তার অভাব নাই, আলোচকের বর্তমানের অভাব নাই, কিন্তু হকপন্থী পীর মাশায়েখের খুবই অভাব। তোমার বাবা দাদা যদি বেঁচে থাকে, বলো তাদেরকে যে তাদেরকে কারা টিকলির বদলে টুপি পরা শিখিয়েছে, তাদেরকে কারা ধুতির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, তাদেরকে কারা নামের পূর্বে শ্রী কাটে মোহাম্মদ লাগা শিখিয়েছে, এই মনোহরগঞ্জে কারা দ্বীন ইসলামের খ্যাতমত বেশি করেছে, তাদেরকে প্রশ্ন করো, জবাব পেয়ে যাবে। শাহ কারামত আলী জৌনপুরি রহমাতুল্লাহ এই মনোহরগঞ্জে ব্যাপক খ্যাতমত করে গেছেন, আলহামদুলিল্লাহ বলেন। বর্তমানে ওয়াজ মাহফিল তো মনোহরগঞ্জে কম হয় না,
কিন্তু এই বাস্তব কথাগুলো কয়জন তুলে ধরে? বাস্তব কথা বলেন, বাস্তব চিত্র মানুষের কাছে তুলে ধরেন না ভাই। শাহ কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাইহির হাতে যে 2 কোটিরও বেশি অমুসলিম ইসলাম গ্রহণ করেছে, এই কথাটা বলেন না। কয় কোটি? 100 লাখ 1 কোটি, 2 কোটি অমুসলিম মুসলমান হয়েছে। এই তথ্য কোথা থেকে আসছে জানেন? আপনি ইসলামী ফাউন্ডেশন আছে না, ইসলামী ফাউন্ডেশন ইসলামী বিশ্বকোষ একটা বই আছে, ইসলামী বিশ্বকোষ, বইয়ের নাম কি? সেখানে খুলে দেখেন, স্পষ্ট লেখা আছে শাহ কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাইহির হাতে 2 কোটির বেশি মুসলিম ইসলাম গ্রহণ করেছে গোটা ভারতবর্ষে। এটা সহজ কথা না। এই জন্যে হক চিনেন, হক জানেন, হক বুঝেন, হকপন্থীদের সাথে সম্পর্ক রাখেন। বাংলাদেশে বর্তমানে পীরের অভাব নাই, আলেম ওলামার অভাব নাই। এই দেশে যত কাফের মুশরিক নাস্তিক ইসলাম বিদ্বেষীরা রয়েছে, তারা এই দেশের কোন পীরকে গণনা করে না, কোন মৌলবীকে গণনা করে না, তবে একজন ব্যক্তিকে কাউন্ট করে, হিসাব করে, যার কথা শুনলে নাস্তিক মহল টকশোতে বসার সাহস করে না। তিনি হলেন জৌনপুরের সূর্য সন্তান আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী পীর সাহেব জৌনপুরি। ঠিক কিনা বলেন? বাস্তব স্বীকার করতেই হবে। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী এই দেশের সকল পীরদের পীর, সকল আলেমদের আলেম, ফার্স্ট ইজ ফার্স্ট, প্রথম সারির প্রথম যে ব্যক্তি, যার নাম শুনলে নাস্তিক মহল তাদের কাপড় নষ্ট হয়ে যায়। আপনারা এগুলো দেখতে পেয়েছেন, পান না? কিন্তু জানেন বর্তমান সিচুয়েশন কোন পর্যায়ে, এগুলো আপনারা জানেন। সেজন্য বলি হকপন্থীদেরকে চিনুন, খাঁটি তওবা করুন। ওয়াহশী যেভাবে তওবা করেছে, সে তওবা করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তওবার মতো তওবা করতে হবে। তওবাতান নাসুহা, যেটা খাঁটি তওবা, সে তওবা করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। আজকে যে আমি আয়াতটা নিচ্ছি তার আলোচ্য বিষয় কিন্তু তওবা। ওয়াহশী যেভাবে তওবা করেছে, আমাদের তওবা করার দরকার আছে না নাই? এখন তওবা কিভাবে করবেন? তওবা করতে হবে খাঁটি তওবা, তওবাতান নাসুহা। যে তওবা করতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না। তওবাতান নাসুহা যেটা, তওবাতান নাসুহাতান মাকবুলাতান লা তুরাদ্দু। খাঁটি তওবা, যে তওবা করতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না। তো তওবাতান নাসুহা দরকার আছে না নাই? অনেক মৌলবী বক্তা স্টেজে বলে এটা নাসুহা বিবির তওবা। নাসুহা বিবির তওবা নামে কোনো তওবা আছে? জোরে বলেন, আছে? নাসুহা বিবি তওবা করেছে এভাবে, আমাদেরকে এভাবে তওবা করতে হবে। কত জাহেল, কত জ্ঞানহীন ভাবে স্টেজে উঠে, সুর কি সুর! অথচ তওবা নাসুহা বিবির নামে কোনো তওবাই নাই। তাওবাতান নাসুহা মানে মুফাসসিরিন কেরামগণ ব্যাখ্যা করেছে, তাওবাতান নাসুহাতান মাকবুলাতান লা তুরাদ্দু, মানে খাঁটি তওবা, যে তওবার উপর আর কোনো তওবা নাই। তওবা করতে দেরি হয়, কবুল হতে দেরি নাই। সেই খাঁটি তওবা করতে রাজি আছেন? কে কে রাজি আছেন? দুই হাত তুলে দেখায়। নারে তাকবীর, নারে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তওবা নাসুহা যেটা, এটা কিভাবে করবেন, এটা একটা ফর্মুলা হাদিসে পাকে বলা আছে, শুনবেন? আমি তওবা নাসুহা কিভাবে করবেন এটা ধরনটা বলেই আলোচনা শেষ করে দিচ্ছি। একটা হাদিস শরীফ আসছে, গোটা হাদিস শরীফটা বলে আলোচনা শেষ করে দেব। মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? সবার আছে? একটু দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা। চা খাবো না এখন। এই মিডিয়াম্যান স্টেজে আসেন, শুনুন। আমাদের একটা দাওয়াত দিবেন। আল্লাহ আমাকে শহীদ করে
সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাব্বা, খুদার কাছে যারা অতি প্রিয় শামিল করে নিও। শহীদি মৃত্যু চান কিনা বলেন? জোরে বলেন, চাই কিনা? যদি শহীদি মৃত্যু চান তাহলে ইসলামের পক্ষে কাজ করা দরকার আছে না নাই? ইসলামী দাওয়াতি কাজ যারা করছে, হকের পক্ষে যারা দাওয়াতি স্লোগান দিচ্ছে, তাদের পক্ষে থাকার দরকার আছে না নাই? তাহলে আমাদেরকে তওবা করতে হবে, তওবাতান নাসুহা, খাঁটি তওবা। খাঁটি তওবা কিভাবে করবেন তার একটি ফর্মুলা হাদিসে বলা আছে। হাদিসটি রওয়ায়াত করেছেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা। তিনি বলেন, লাম্মা আখান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল আনসার ওয়াল মুহাজিরিন, আখা বাইনা সাঈদ ইবনে আব্দুর রহমান ওয়া সালাবাত আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির সাহাবী সাঈদ বিন আব্দুর রহমান ও আনসার সাহাবী সালাবার মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন করে দিলেন। কি করে দিলেন? ভ্রাতৃত্ব বন্ধন। সাঈদ বিন আব্দুর রহমান যিনি ছিলেন মুহাজির সাহাবী, উনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তাবুক যুদ্ধে যাবেন। কোন যুদ্ধে? তাবুক যুদ্ধে। এখন বাড়িতে কাজ করার মতো একটা লোক দরকার আছে না নাই? উনি যদি চলে যান, বাড়িতে একটা পুরুষের দরকার আছে না? কারণ পর্দার ভিতরে তো মহিলা আছে। মুহাজির সাহাবী সাঈদ বিন আব্দুর রহমান তাবুক যুদ্ধে যাওয়ার আগে তার দ্বীনি ভাই আনসার সাহাবী সালাবাকে বাড়িতে রেখে গেল। কাকে? সালাবা। কাকে? কেন রেখে গেলেন? যেন সালাবা কূপ থেকে পানি উঠাই দেয়, লাকড়ি জোগাই দেয়, আরো পরিবারের অন্যান্য কাজ করে দেয়। সাঈদ বিন আব্দুর রহমান আল্লাহর হাবিবের সাথে তাবুক যুদ্ধে গেলেন, রেখে গেলেন সালাবাকে বাড়ির মধ্যে। হাদিস প্রমাণ করে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরের বাড়ির কাজ করতে লাগলেন। শয়তান তাকে প্ররোচনা দিল, ধোঁকা দিল। কি ধোঁকা জানেন? শয়তান বলতে লাগলো, সালাবা পর্দার ভিতরে তাকাও, সেখানে একজন পরমা সুন্দরী নারী আছে। বুঝতেছেন? সবাই বুঝতেছেন? পর্দার ভিতরে তাকাও, সেখানে একজন পরমা সুন্দরী নারী আছে। হাদিসে আসছে, সাঈদ বিন আব্দুর রহমানের স্ত্রী ওয়াকানাত ইমরাতান জামিলা, সে ছিল এক পরমা সুন্দরী নারী। যে সাহাবী রাসূলুল্লাহর সাথে তাবুক যুদ্ধে গিয়েছেন তার স্ত্রী। হযরত সালাবা শয়তানের প্ররোচনায় পড়ে সাঈদ বিন আব্দুর রহমানের স্ত্রীর হাত ধরে ফেললেন। হাত ধরা মাত্রই সাঈদ বিন আব্দুর রহমানের স্ত্রী বললেন, ইত্তাকিল্লাহ ইত্তাকিল্লাহ ওয়া মা হাফিজতা হুরমাতা আখিকাল গাজী ফি সাবিলিল্লাহ। সালাবা, আল্লাহকে ভয় করো। তোমার ভাই সাঈদ বিন আব্দুর রহমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে গিয়েছেন। আমার সৌন্দর্য, চরিত্র সবকিছু তোমার কাছে আমানত রেখে গেছেন। তুমি তোমার আমানতকে রক্ষা করতে পারো নাই। তুমি আমার হাত ধরে ফেলেছ। রে সালাবা, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কি স্ত্রী ছিল! সাঈদ বিন আব্দুর রহমানের স্ত্রী কেমন ছিলেন, কি দিনদারি ছিলেন! ইচ্ছা করলে তো সম্পর্কে জড়া যেতে পারতেন, পারতেন না? পারতেন কিনা বলেন?
বর্তমানে আমাদের সমাজে দেখা যায় অনেক নারী পরকীয়ার মধ্যে লিপ্ত আছে না নাই? স্বামী বিদেশ গিয়েছে, স্বামীর পাঠানো টাকা আরামসে খাওয়া দাওয়া করছে, মুজ মাস্তি করছে, স্বামীর যে আমানত সে মহিলা রক্ষা করে না, অন্য ছেলের সাথে কথা বলে, পরকীয়া করে, স্বামীর অনুপস্থিতিতে তার আমানতকে নষ্ট করে। এমন নষ্টা মহিলা সমাজ আছে না নাই? আছে। এটা বর্তমানে ক্যান্সারে পরিণত হয়ে যাচ্ছে। এইরকম নোংরা কাজ থেকে আল্লাহ সমাজকে হেফাজত করুক, বলেন আমিন। জুড়ে বলেন আমিন। শুনতে পাচ্ছেন? সমাজ এখন নোংরার দিকে যাচ্ছে কিনা বলেন? সে নোংরা থেকে বের হতে হবে কিনা? সাহাবীর স্ত্রী যখন বললেন, সালাবা আল্লাহকে ভয় করো, এই কথা যখন বলল, হযরত সালাবার গোটা দেহটা কেঁপে উঠল, হাত কাঁপতে শুরু করলো, দেহ কাঁপতে শুরু করলো। নত স্বীকার করে, মস্তক নত করে সাইদ বিন আব্দুর রহমানের স্ত্রীর ঘর থেকে বের হয়ে গেলেন। নিজের ভুল বুঝে আল্লাহর ভয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। হযরত সালাবা ঘর থেকে বেরে আল্লাহকে একটা ডাক দিলেন, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিজ-জুনুব। মালিক আপনি তো আপনি, আমি তো আমি। বান্দার কাজ হচ্ছে গুনাহ করা, আপনার কাজ হচ্ছে বান্দাকে ক্ষমা করা। এই আকাঙ্ক্ষা তো আমাদেরও, কি বলেন? আমাদের কাজ হলো গুনাহ করা, যে গুনাহগুলো জানতে আমরা করে ফেলি, আবার আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ আমাদেরকে ক্ষমা করার দায়িত্বটা আল্লাহ নিজ হাতে নিয়েছেন। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বের হয়ে আসলেন। ওইদিকে তাবুক যুদ্ধ থেকে সাইদ বিন আব্দুর রহমান ফিরে আসলেন। বুঝতেছেন ঘটনা? এটা আমি হাদিস বলছি। সাইদ বিন আব্দুর রহমান যুদ্ধ থেকে এসে ঘরে এসে দেখলেন তার দিনী ভাই সালাবা ঘরের মধ্যে নাই। সাহাবী তার স্ত্রীকে বললেন, স্ত্রী আমার দিনী ভাই সালাবার সাথে তুমি দুর্ব্যবহার করেছো নাকি? তোমার দুর্ব্যবহারের কারণে সে ঘর থেকে বের হয়ে গেছে নাকি? হযরত সাইদ বিন আব্দুর রহমানের স্ত্রী বললেন, আপনার যে দিনী ভাই, ইন্নাহু কদ নালাস্তা ইমরাত আখিয়াল গাজী ফি সাবিলিল্লাহ। আপনার যে দিনী ভাই একটি ভুল করেছে, ভুলের আগুনে জ্বলতে জ্বলতে তওবা করতে করতে ঘর থেকে বের হয়ে গেছে। ওইদিকে সালাবা বাড়িতে গেলেন, তার ছোট্ট একটা মেয়ে আছে, মেয়েকে বললেন, মা আমি তো একটি বড় অপরাধ করে ফেলেছি, আমার হাতে কড়া পরিয়ে দাও, পায়ে জিঞ্জির লাগাইয়া দাও। যতক্ষণ পর্যন্ত না রব্বুল আলামিন আমাকে মাফ না করবেন, ততক্ষণ পর্যন্ত আমার হাতের কড়া পায়ের জিঞ্জির খুলবো না। ছোট মেয়ের নাম হাদিসে পাকে আসছে, নাম হলো খিমসানা। মেয়ের নাম কি? খিমসানা। ছোট মেয়েটি বাবার হাতে কড়া পরিয়ে দিল, পায়ের জিঞ্জির পরাই দিল, বাবার আদেশ। হাতে কড়া পায়ে জিঞ্জির পরা অবস্থায় সালাবা ঘর থেকে বের হয়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া আবা বকর কদ নালাস্তু ইমরাতা আখিয়াল গাজী ফি সাবিলিল্লাহ। হে আবু বকর, আমি আমার একজন দ্বীনী ভাইয়ের স্ত্রী হাতে হাত রেখেছি, আমি তো একটি বড় অপরাধ করে ফেলেছি।
হাল্লি মিন তওবা, আমার কি তওবার দরজা খোলা আছে নাকি? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমি তো অপরাধ করে ফেলেছি আবু বকর, আমি তো তওবা করতে চাই, আল্লাহ যেন আমাকে মাফ করে। আমার জন্য কি তওবার দরজা খোলা আছে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাকে বললেন, সাহাবা উখরুজ মিন ইনদি, তোমার মতো বাপীর ক্ষমা আছে বলে আমার জানা নাই, তুমি আমার কাছ থেকে বের হও। হযরত সাহাবা দু চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর হাবিবের দরবারে চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন গেলেন, আল্লাহর হাবিব সাহাবাকে বললেন, সাহাবা তোমাকে দেখে আমার জাহান্নামীদের কথা মনে পড়ে গেছে। জাহান্নামীদের চিত্র আমার চোখের সামনে ভেসে উঠেছে। জাহান্নামীদের হাতে করা থাকবে, পায়ে জিঞ্জির পরা থাকবে, তোমার মতোই থাকবে। তুমি যেভাবে হাতে করা পায়ে জিঞ্জির লাগাই আসছো, তোমাকে দেখে তো আমার জাহান্নামীদের কথা মনে পড়ে গেল। সাহাবা তুমি কেন এসেছো একটু বলো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, قد نالست امرأة أخي الغازي في سبيل الله ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একজন দিনী ভাই যুদ্ধরত অবস্থায় ছিলেন, আমি শয়তানের ধোঁকায় পড়ে তার স্ত্রীর হাতে হাত দিয়েছি। আপনার কাছে এসেছি তওবা করার জন্য। হাল্লি মিন তওবা, আমার তওবাকে আল্লাহ কবুল করবেন নাকি? শুনতেছেন? আল্লাহর হাবিব বললেন যে তোমার মতো বাপীর তওবা কবুল হবে কিনা জানি না। হুজুর চেহারা কালো করে ফেললেন, অন্যদিকে চেহারাকে ঘুরিয়ে ফেললেন। সাহাবা বুঝতে পেরেছেন আল্লাহর হাবিব এই কথাটাকে ঘৃণা করেছেন। সাহাবা নিজের অপরাধ বুঝতে পেরে রাসূলুল্লাহর কাছ থেকে চলে গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ দেখতেছে, দেখতেছি কিনা বলেন। দেখতেছি। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, জিবরিল আমার দোস্তর কাছে যাও আর আমার দোস্তকে বলো। আমার দোস্ত কেন? আমার বান্দা সাহাবাকে পাঠাইয়া দিল। জিবরিল আমিন আসলেন, আল্লাহ পাক তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হাবিবি আম খালাকতাল খালকা আও আনা, বান্দাকে আপনি বানিয়েছেন না আমি বানিয়েছি? আল্লাহর হাবিব বললেন, আয় আল্লাহ, খালাকতাল খালকা, বান্দা তো আপনি বানিয়েছেন, আমি তো বানাই নাই। আল্লাহ বললেন, যদি আমি বানিয়ে থাকি তাহলে আমার বান্দা সাহাবাকে জানিয়ে দেন, আমি আল্লাহ তার তওবাকে কবুল করে তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিয়েছি। যুবকরা, আমি জানি অনেক যুবক আছো, মেয়েদের সাথে সম্পর্ক আছে, প্রেম করো, আহা শয়তানের ধোঁকায় পড়ে অনেক নোংরা কাজ করো। মেয়ের হাত ধরো, প্রেমিকার হাত ধরো, ভিডিও কলে কথা বলো, লাভ ইউ, কিচ ইউ, কত কিছু তোমরা বলো, বলে কিনা বলেন? বলে না? হা হা হা, মনের কথা, তোমাকে এই দেয়ালামো সেই দেয়ালামো দিতে দিতে গোটা দুনিয়াটাই দিয়ে ফেলে। আছে না নাই? কি বলে জানে, তোমার এত পেরেশানি কেন? তুমি আমার বাড়িতে আসবা, পায়ের উপরে পা তুলে বসে থাকবা, হ্যাঁ, তোমার হাতের উপর খাবার, প্লেটের খাবারটা দিয়ে যাবে। তুমি যদি খেতে কষ্ট হয়, তোমার যদি কষ্ট হয়, লোক রাখবো খাওয়াই দেওয়ার জন্যে। যদি সে না খাওয়াইতে পারে আমি নিজেই খাওয়াবো, তারপরও তুমি আমার বউ হও। আছে না নাই? এইরকম লোক দেখানোর পর মেয়ে মানুষ তো মন নরম থাকে। মেয়েদের মন কি থাকে? আরে সৃষ্টি ক্ষেত্রে তো আল্লাহ তাদেরকে 40 ড্রাম মজক দিয়েছেন। এই যে ব্রেনের মজক আছে না, হ্যাঁ আছে না নাই? তাদের এটা হচ্ছে 40 ড্রাম, যেটাকে বলা হয় 15 আউন্স। আউন্স বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় আউন্স। আর পুরুষকে আল্লাহ দিয়েছেন 60 ড্রাম মজক। সুবহানাল্লাহ। তারা এমনি একটু নরম প্রকৃতির হয়, বুঝতেছেন?
নাকি তাবারুকের জন্য বসে আছেন? শুনতেছেন তো নাকি? আরে তাবারুক তো পাবে, তাবারুক দিব তো আরো পরে। তারপরও যে এত তাড়াতাড়ি যে মানুষ বসে আছেন নীরবতার সাথে শুনছেন, আলহামদুলিল্লাহ। জোরে বলিন আলহামদুলিল্লাহ। শুনতেছেন? আল্লাহ আকবার, আল্লাহ আকবার। তোমার জন্য আমি সব দিয়ে দিব। পরে মেয়ে মানুষ ছেলের পড়াশোনায় পরে বিয়ের পিড়িতে বসে যায়, বসে এসে দেখে সব খালি, এই পিঠও খালি, ও পিঠও খালি, খালি আর খালি। কয়েক মাস যাওয়ার পর বিছানাও খালি। ঠিক কিনা বলেন? হুজুর কি এখনো চলে আসবেন? হ্যাঁ, ইয়ে করেন। আচ্ছা, আপনি বলেন 45-এ আসতে। হ্যাঁ, একটু বলে দেন ফারুক ভাই। 45। জি হুজুর, আর 10 মিনিটের ভিতরে আসবেন 45-এ। এখন 9টা 35 বাজে। আমার জন্য আর 10 মিনিট কষ্ট করবেন? শেষ করবো তো, দ্রুত শেষ করে দেব। হযরত ওয়াহশীর কথা তো বললামই। হুজুর তো চলে আসতেছেন। নারে তাকবীর, উচ্চ কণ্ঠে বলি নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান আলোচকের আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, মেহমান চলে এসেছেন। আর বসিয়ে রেখে কষ্ট দেওয়াটা ঠিক হবে না। হবে কি? হবে না। মেহমান খুব গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন। একজন হকপন্থী পীরের আওলাদ এখানে বসে আছেন। উনি একজন পীর, দৌলতপুর দরবার শরীফ, একটা হকপন্থী দরবার, যেখানে ওই যে মুশতাক ফয়জী নাম শুনেছেন? আপনারা তো সবাই চিনেন। হুজুর কি যে হয় মুশতাক ফয়জী আপনার? মুশতাক ফয়জী হচ্ছে আমাদের পীরজাদা নাইমুর রহমান হুজুরের সম্বন্ধী, কি আপন সম্বন্ধী। মেহমান চলে আসছেন, হুজুর এখনই কথা বললেন। আমি হাদিসের বাকি অংশটা দ্রুত শেষ করে দিচ্ছি, কয়েক মিনিটে শেষ করেই আমি হুজুরকে মাইক দিয়ে দিচ্ছি। তো হযরত সাহাবা তওবা করতে লাগলেন। যখন আল্লাহ বললেন, হাবিব আপনি জানাই দেন আমি সাহাবাকে মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহি রাব্বিল আরশিল কারীম। সাহাবা চলে গেলেন। আল্লাহর হাবিব যখন চেহারা কালো করে ফেললেন, সাহাবা তো আল্লাহর হাবিবের কাছ থেকে সরে গেছেন, চলে গেছেন পাহাড়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমাদের মধ্যে এমন কে আছে সাহাবাকে আমার কাছে নিয়ে আসবে। হযরত সালমান, হযরত আলী দাঁড়ালেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার কাছে নিয়ে আসবো সাহাবাকে। হযরত আলী, হযরত সালমান রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন দুইজন বের হয়ে গেলেন সাহাবার খোঁজে। প্রতিমধ্যে একজন রাখাল দেখতে পেলেন। রাখালকে বললেন, তুমি কি দেখেছো একজন রাসূলুল্লাহর সাহাবীকে? রাখাল বললেন, হ্যাঁ, আমার মনে হয় আপনারা এমন একজন ব্যক্তিকে খুঁজতেছেন যে কিনা নিজের তওবা করতে করতে আল্লাহর রহমতের দিকে ছোটার চেষ্টা করছেন। সুবহানাল্লাহ। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা বললেন, হ্যাঁ সেই ব্যক্তি, তিনি কোথায় থাকেন আমাকে বলো। রাখাল বললেন, পাহাড়ের চূড়ার মধ্যে মাগরিবের আজানের পূর্বক্ষণে আসে, সেখানে নামাজ পড়ে সারা রাত কান্নাকাটি করে রোনাজারি করে আল্লাহর কাছে খাঁটি তওবা করতে চেষ্টা করছে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনে মিলে মাগরিবের আজানের পূর্বক্ষণে চলে গেলেন পাহাড়ের চূড়ার মধ্যে। যে দেখেন হযরত সালমান, হযরত সালাবা আল্লাহর কাছে সেই পূর্বের কথাই বলছেন, ইলাহি ইলাহি
আনতা আনতা ওয়া আনা আনা আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিজ-যুনুব। মালিক আপনি তো আপনি, আমি তো আমি। আপনার বান্দার কাজ হচ্ছে গুনাহ করা, আর আপনি বান্দাকে মাফ করতে পছন্দ করেন। সাহাবী দুজন দুই হাত ধরলেন আর বললেন, সালাবা কান্নাকাটি করার আর দরকার নাই, তোমার জন্য সুসংবাদ নিয়ে এসেছি। আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে মসজিদে নববীতে দাওয়াত করেছেন। হযরত সালাবাকে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, হযরত সালমান দুই হাতে ধরলেন আর মসজিদে নববীতে নিয়ে আসলেন। সময় হয়ে গেল মাগরিবের, আযান হয়ে গেল, নামাজের সময় হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজের ইমামতি করতে লাগলেন। সাহাবী দুইজন সাহাবাকে নামাজের সাথে শরীক হলেন, নামাজ পড়তে লাগলেন। আল্লাহর হাবিব প্রথম রাকাতের মধ্যে সূরা তাকাসুর তেলাওয়াত করতে লাগলেন। আল্লাহকুমুত তাকাসুর, এই আয়াত যখন তেলাওয়াত করলেন, সাহাবা নামাজরত অবস্থায় একটি জোরে চিৎকার মারলেন। আল্লাহর হাবিব দ্বিতীয় আয়াত বললেন, হাত্তা যুরতুমুল মাকাবির। সাহাবী দ্বিতীয় আয়াত শোনা মাত্রই মসজিদে নববীর মধ্যে লুটিয়ে পড়লেন। আল্লাহু আকবার। নামাজ শেষ হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমানকে বললেন, সালমান সালাবার কানের মধ্যে মুখের মধ্যে কান নিয়ে দেখো কোনো শ্বাস নিচ্ছে কিনা। হযরত সালমান দেখলেন সালাবার শ্বাস বন্ধ হয়ে গেল। দুনিয়ার মায়া ছেড়ে তওবা করতে করতে আল্লাহর জান্নাতে চলে গেল। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা হযরত সালাবার গোসলের ব্যবস্থা করো, কাফনের ব্যবস্থা করো, দাফনের ব্যবস্থা করো। আমি রাসূল নিজেই তার জানাজার নামাজের ইমামতি করব। সালাবার গোসল হয়ে গেল, কাফন হয়ে গেল, জান্নাতুল বাকিতে দাফন কার্য সম্পন্ন হয়ে গেল। দাফন কার্য সম্পন্ন হওয়ার আগে সালাবার দেহ মুবারক যখন জান্নাতুল বাকির দিকে সাহাবায়ে কেরাম কাঁধে করে নিয়ে যাচ্ছিলেন, ওই সময়ের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেখতে পেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের বৃদ্ধাঙ্গুলের উপর ভর করে করে জান্নাতুল বাকির দিকে যাচ্ছেন। কিসের উপর ভর করে? পায়ের বৃদ্ধাঙ্গুলের উপরে। হুজুর গোটা পা মুবারক মাটিতে রাখছেন না, শুধু বৃদ্ধাঙ্গুলের উপর ভর করে হুজুর হাঁটছেন। দাফন কার্য যখন সম্পন্ন হয়ে গেল, সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখতে পেলাম সালাবার লাশ মুবারক যখন জান্নাতুল বাকির দিকে নিয়ে যাওয়া হচ্ছে, আপনি গোটা পা মুবারক জমিনে রাখেন নাই, বৃদ্ধা আঙ্গুলের উপরে ভর করে করে হেঁটেছেন, কারণ কি? হুজুর জবাব দিলেন, আলী শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন সালাবার তওবাকে এমন ভাবে কবুল করেছেন, ফুতিহাত লাহু আবওয়াবুস সামা। আল্লাহ রাব্বুল আলামিন সালাবার সম্মানে আকাশের সব দরজাগুলো খুলে দিয়েছেন। শুধু তাই নয় রে সাহাবী, সালাবার জানাজার মধ্যে এত পরিমাণ ফেরেশতা আগমন করেছে, মসজিদে নববীতে এত পরিমাণ ফেরেশতা এসেছে। ফেরেশতার আধিক্যের কারণে মা কদারতু আন বাতিনা কদামাইহি মিন কাসরাতিল মালাইকা, ফেরেশতার আধিক্যের কারণে আমি রাসূল মদিনাতুল মুনাওয়ারার মধ্যে দুটি পা মুবারক রাখার মতো জায়গা পাই নাই। আল্লাহ এমন ভাবে সালাবার তওবাকে কবুল করেছেন, আমাদেরকে সেই খাঁটি তওবা করা দরকার আছে না নাই? তাওবাতান নাসুহা দরকার আছে না নাই? তাওবাতান নাসুহা হলো তাওবাতান নাসুহাতান মাকবুলাতান লা তুরাদ্দু, এমন তওবা যে তওবা করতে দেরি হয় কবুল হতে দেরি নাই। আসুন আমরা দৃঢ় সিদ্ধান্তে উপনীত হয়ে যাই, আজ থেকে আমরা যে যাই অপরাধী করেছি, অপরাধগুলো স্মরণ করে আল্লাহর কাছে খাঁটি তওবা করি, তাওবাতান নাসুহা করি। আল্লাহ যেন আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দেন।
আল্লাহ যেন আমাদের খাঁটি তওবা নসিব করে ঈমানের সাথে যেন কবরে নেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে দিনের জন্য কবুল করে নেন, বলেন আমিন। সেই রমজানুল মুবারকের আগ পর্যন্ত প্রোগ্রাম নেওয়া, সারা দেশব্যাপীতে প্রোগ্রাম নেওয়া আছে আলহামদুলিল্লাহ। আপনাদের আমি ছোট্ট মানুষ, হুজুর এখানে যারা বসে আছে অধিকাংশ আমার মুসল্লি, জি হ্যাঁ, অধিকাংশ আমার মুসল্লি। তারা কেন্দ্রীয় মসজিদে হুজুর চেষ্টা করে তারা নিজেদের মসজিদ ছেড়ে চলে যায় কেন্দ্রীয় মসজিদে জমা পড়তে। আলহামদুলিল্লাহ, এর মধ্যে আমাদের সভাপতি একজন আমাদের মেম্বার সাহেব আছে, ওয়ার্ড মেম্বার, উনি তো বেশি সমস্যা না হলে, বিপদ না হলে উনি সবসময় চেষ্টা করে কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়ার। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করুন, বলেন আমিন। আমি ছোট্ট মানুষ, সারা দেশব্যাপী আপনাদের মনোহরগঞ্জের প্রচার করার চেষ্টা করি। আমার পোস্টারগুলো আপনারা খেয়াল করে দেখবেন, পোস্টারগুলোতে মনোহরগঞ্জ লেখা থাকে। এটা আপনাদের গোটা মনোহরগঞ্জের জন্য সৌভাগ্য না? আলহামদুলিল্লাহ।